আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি, খবর যেখানেই আমরা সেখানেই। জঙ্গিপুরে চালু হলো দমকল কেন্দ্র, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকায় ছিল না ফায়ার স্টেশন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আগুন নেভাতেই লেগে যেত বহু সময়। শামশেরগঞ্জ থেকে দমকলের ইঞ্জিন আসতেই ঘটে যেত বড়সড় বিপর্যয়। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল জঙ্গিপুরেও হোক একটি ফায়ার স্টেশন, জরুরি সময় পরিষেবা পাক এলাকার মানুষ। সেই দাবি পূরণ হলো অবশেষে। পথ চলা শুরু হলো জঙ্গিপুর ফায়ার স্টেশনের। বৃহস্পতিবার জঙ্গিপুর অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রঘুনাথগঞ্জে ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের দুই সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায়, জঙ্গিপুর এসডিও একমজে সিংহ সহ বিশিষ্টজনেরা সবুজ পতাকা নেড়ে দমকলের ইঞ্জিনে যাত্রা শুরু হয়। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। জঙ্গিপুর মহকুমায় শুধুমাত্র শামশেরগঞ্জে ফায়ার স্টেশন ছিল, যে ফায়ার ব্রিগেডের উপরে নির্ভরশীল ছিল ফারাক্কা থেকে সুদূর লালগোলা, অন্যদিকে নবগ্রাম থেকে খড়গ্রাম। আজকে তার অবসান হলো। জঙ্গিপুরে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল, 2019-এর নির্বাচনেও সেই দাবি রেখেছিলেন এলাকার মানুষ। জঙ্গিপুরের বিধায়ক সহ সকলের প্রয়াসে রাজ্য সরকার এই কাজটা করে দিয়েছে। তিনি আরও বলেন, শুধু মহকুমা নয়, আগামী দিনে জেলা শহর হতে যাচ্ছে জঙ্গিপুর। এদিক থেকে প্রয়োজনীয়তা ছিল। লালগোলার ক্ষেত্রেও একটা প্রস্তাব আছে। অমরপুর সংলগ্ন জাতীয় সড়কের পাশে পূর্ত দফতরের জায়গায় তৈরি হয়েছে জঙ্গিপুর ফায়ার স্টেশন। উদ্বোধনের সপ্তাহ দুয়েক আগেই 2024-এর 24শে ডিসেম্বর পূর্ত দফতরের পক্ষ থেকে ফায়ার স্টেশন কর্তৃপক্ষের হাতে ভবনের চাবি হস্তান্তর করা হয়। 4,56,00,000 টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই ফায়ার স্টেশন। আপাতত দুটি ইঞ্জিন রয়েছে। প্রয়োজন ভিত্তিক আরও গাড়ি বাড়ানো হবে বলেই দমকল কেন্দ্র সূত্রে জানা যায়। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, এখানে ফায়ার ব্রিগেডের কোনো অফিস ছিল না, গাড়ি ছিল না। বিভিন্ন এলাকায় যদি কোথাও আগুন লাগে তাহলে ফায়ার ব্রিগেড আসতে অনেক সময় লাগতো। সুতরাং জঙ্গিপুরের ক্ষেত্রে একটা নতুন পালক জুড়ল। আশেপাশের মানুষের পরিষেবা পেতে সুবিধা হবে, এটা আমাদের দীর্ঘদিনের আশা ছিল। সেই আশা আজকে পূরণ হলো। গর্ববোধ করছি। আমরা সকলে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এই জঙ্গিপুরের বিষয়ে তিনি এই যে আমাদের ফায়ার ব্রিগেড বিষয় নিয়ে আর কি তিনি আমাদেরকে সেই সুনজরের দিকে রেখেছেন। ইতিপূর্বে আমাদের জঙ্গিপুর মহকুমায় শুধুমাত্র আমরা শামশেরগঞ্জে একটা ফায়ার ব্রিগেড ছিল আর কি, যে ফায়ার ব্রিগেডের ওপরে ফারাক্কা থেকে শুধু লালগোলা আর একদিকে নবগ্রাম খড়গ্রাম পর্যন্ত শামশেরগঞ্জের উপরে নির্ভর করতে। আজকে কিন্তু তার অবসান আমাদের মুখ্যমন্ত্রী তা করে দিয়েছেন যে জঙ্গিপুরের দীর্ঘদিনের মানুষের একটা ডিমান্ড ছিল যে এখানে ফায়ার ব্রিগেড হোক। 2019 সালে আমি নির্বাচনে আসি, আমরা তখনও মানুষ সেই দাবিটা রেখেছিলেন এবং আমাদের ইতিপূর্বে আমাদের এখানে জঙ্গিপুর বিধায়ক সহ আমরা সকলের প্রবাসে আমাদের রাজ্য সরকার এই কাজটা করে দিয়েছেন। আমরা সকল জঙ্গিপুরবাসী আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার জঙ্গিপুর লোকসভা যে সার্বিক এলাকা, সেই এলাকাতে কি মানে আরও ফায়ার ব্রিগেডের কি প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন? দেখুন, আগামীতে যেভাবে লোকসংখ্যা বাড়ছে প্রয়োজন তো হবেই আর কি, সেদিকটাও আমাদের নজর রয়েছে আর কি। কিন্তু এই মুহূর্তে জঙ্গিপুরের বিষয়টা আমরা বেশি করে লক্ষ্য করি, যেটা আমাদের মহকুমা শুধু নয়, আগামী দিনে আমাদের জেলা শহর হতে যাচ্ছে এবং এইখানটা হচ্ছে সেন্ট্রাল অফ দ্য আমাদের আগামী কামিং ডিস্ট্রিক্ট বা প্রেজেন্ট সাব ডিভিশন। কাজে এই দিকটাতে আমাদের তার করাটার জন্য যে প্রয়োজনীয়তা ছিল সেটাই হয়েছে। আগামী দিনে প্রয়োজন হলে নিশ্চয়ই লালগোলার প্রতি রয়েছে আর কি একটা প্রপোজাল। কত টাকা ব্যয় এটা নির্মিত? এটা 4,56,00,000 টাকা ব্যয় হয়েছে আর কি, যেটা আমরা আজকে জানতে পারলাম। এবং আগামী দিনে এই মুহূর্তে দুটো গাড়ি রয়েছে, আগামীতে প্রয়োজন ভিত্তিক আরও গাড়ি। এটার কাজ আজকে এই মুহূর্তে থেকে শুরু হলো তো? হ্যাঁ, এই মুহূর্তে কাজ ফুল ফ্লেজে স্টার্ট। মানে হেল্পলাইনে যদি এখন যোগাযোগ করে তাহলে তাদেরকে হ্যাঁ